যারা ২৬ সালে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা দিয়েছো, তাদের ফলাফল কবে দিবে? ফলাফল প্রকাশ করা কবে হবে? এটা নিয়ে অনেকের জানার ইচ্ছা, এবং অনেকে বলতেছে এটা ২০শে জুলাই, এবং অনেকে বলতেছে ২৫শে জুলাই, অনেকে বলতেছে ২৮শে জুলাই। অর্থাৎ কবে, কোন তারিখে রেজাল্ট দিবে? তো আজকের এই ভিডিওতে দেখো, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২০শে জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। অর্থাৎ এই তোমাদের রেজাল্ট কবে দিবে? শিক্ষামন্ত্রী এক সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ২০শে জুলাই দেওয়া হবে। আর আবার অনেকে বলতেছে ২৫শে জুলাই, অনেকে বলতেছে ২৮শে জুলাই। অর্থাৎ বেশিরভাগ সম্ভাবনা আছে ২০শে জুলাই তোমাদের রেজাল্ট দেওয়া। এবং সাধারণত বলতে গেলে রেজাল্ট পাবলিশ হয় সকাল ১০টার দিকে। কিন্তু গত যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল বা পূর্বের যে সরকার ছিল, তারা যথাসময়ে বা কোনো আনুষ্ঠানিকতা না করেই রেজাল্ট পাবলিশ করে দিয়েছিল। কিন্তু বর্তমান যে নতুন সরকার আসছে, হয়তো বা কোনো আনুষ্ঠানিকতা, কোনো ভিন্ন কোনো রকম কিছু করতে যাচ্ছে। এই জন্য বলা যাচ্ছে সকাল ১০টার দিকে রেজাল্ট পাবলিশ করবে না। যদি দেখেন শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো আনুষ্ঠানিকতা করে, তাহলে ১০টার দিকে সম্ভাবনা নাই, তাহলে ১১টা বাজতে পারে রেজাল্ট পাবলিশ করতে। আর যদি এই পাবলিশ রেজাল্টের উপরও যদি প্রধানমন্ত্রী যদি উপস্থিত থাকেন, আর প্রধানমন্ত্রীর যদি অন্য কোথাও শিডিউল থাকে, অন্য কোথাও যদি কোনো প্রোগ্রাম থাকে, তাহলে ১২টাও বাজতে পারে। অর্থাৎ এটা বলা যাচ্ছে এখন পর্যন্ত যে আগামী ২০শে জুলাই এসএসসি যারা পরীক্ষা দিয়েছো তোমরা, তোমাদের রেজাল্ট ২০শে জুলাই দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ২০শে জুলাই ১০টার দিকে তোমরা পাওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে, যদি প্রধানমন্ত্রী যদি উপস্থিত থাকেন, তাহলে হয়তো বা ১২টাও বাজতে পারে। কারণ যে আনুষ্ঠানিকতা, যে প্রোগ্রাম থাকবে, এটার জন্য কিন্তু বলাই যাচ্ছে ১২টার দিকে, ১১:৩০টার দিকে, ১২টার দিকে আসতে পারে। আর যদি প্রধানমন্ত্রী উপস্থিত না থাকেন, যদি শিক্ষামন্ত্রী বা এই কর্তৃপক্ষ যদি তারা থাকে, তাহলে দেখা গেছে ১১টার দিকেই হয়ে যাইতে পারে। কিন্তু এই ১০টার দিকে রেজাল্ট পাবলিশের কোনো সম্ভাবনা নাই। আর অতএব সকলের জন্য দোয়া করি তোমরা ভালো একটা রেজাল্ট এবং ফলাফল পাও, এবং সকলের জন্য দোয়া করো। এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও, এবং তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও। আর যারাদের রেজাল্ট খারাপ আসবে, তারা বিব্রত বোধ হয়েও না, তোমরা ঘাবড়ে যাও না। অর্থাৎ তোমাদের যদি মনে হয় যে আমি নাম্বার কম পেয়েছি বা আমি, তাহলে অবশ্যই ভোট চ্যালেঞ্জ করবা, অবশ্যই সুযোগ আছে। তো বেশি মাথা না ঘামিয়ে দোয়া করতে থাকো, সকলের জন্য রেজাল্ট ভালো আসে।